নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চর্যাপদের পঞ্চম পর্ব। পঞ্চম পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চর্যাপদের একজন বিখ্যাত পদকার লুইপাদকে নিয়ে। আমরা এই ক্লাসে লুইপাদকে নিয়ে জানার চেষ্টা করব। লুইপা মৎস্যান্দ্রাদ নামেও পরিচিত। কেন তিনি এই নামে পরিচিত? যে মাছের আঁতড়ি বা অন্ত্র ভক্ষণ করতেন বলে তার নাম হয়েছিল মৎস্যান্দ্রাদ। তঞ্জুরির পুঁথিতে লুইকে বাঙালি বলে উল্লেখ করা হয়েছিল। এই জন্য ডক্টর শহীদুল্লাহ তাকে বাঙালি বলে মনে করেন। হরপ্রসাদ শাস্ত্রীও তাকে রাঢ়দেশের অধিবাসী বলে মনে করতেন। আবার রাহুল সংস্কৃতায়ন তাকে বাঙালি বলতে ভাগলপুরের অধিবাসী বলে মনে করতেন। সেই কারণে তার মতে লুইরাজ ধর্মপালের আমলে আনুমানিক 770 থেকে 810 খ্রিস্টাব্দের মধ্যে মাগধের অধিবাসী হিসাবে জীবিত ছিলেন বলে এটা অনুমান করা যায়। এর ধারণা দিয়েছিলেন রাহুল সংস্কৃতায়ন। আবার তিব্বতী পণ্ডিত লামা তারকনাথের মতে লুইপা বাংলাদেশের গঙ্গার ধারে বসবাস করতেন। মোটামুটিভাবে 3 জন সাহিত্যিকের থেকে জানা যায় যে লুইপা বাঙালিই ছিলেন। লুইপা উড়িষ্যার রাজা ও মন্ত্রীকে যোগতন্ত্রে দীক্ষা দেন। তিনি ব্রজ সত্য সাধন, বুদ্ধোদয়, শ্রীভগবদ বিষময়, অভিসময় বিভঙ্গ নামে 4খানি সংস্কৃত গ্রন্থ, লুইপাদ গীতিকা নামে একখানা বাংলা সংকীর্তন পদাবলী রচনা করেছিলেন। লুইপার রচিত 4খানি সংস্কৃত গ্রন্থর নাম হচ্ছে বজ্র সত্য সাধন, বুদ্ধোদয়, শ্রী ভগবদ বিষময়, অভিসময় বিভঙ্গ। আরেকটি তিনি বাংলা সংকীর্তন পদাবলী রচনা করেছিলেন যার নাম হয় লুইপাদ গীতিকা। চর্যাপদের 1 এবং 29 নম্বর চর্যাগতি তার রচিত। লুইপার 1 নম্বর চর্যাপদ, রাগ হচ্ছে পটমঞ্জরি। এটি একটি বিখ্যাত লুইপার পদ। আমরা কম বেশি এটাকে সবাই জানি যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করি। বিশেষ করে 11-12 থেকেই বাংলাতে এই পদটাকে পাওয়া যায়। বিশেষ করে এই দুটো লাইনকে, কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল। এইটা কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল, দৃঢ় করিয় মহাসুখ পরিমাণ, লুই ভনৈ গুরু পুচ্ছহ জান, সয়ল সমাহিয় কাহি করিওই, সুখে দুঃখেতে নিচিত মরিওই, এড়িয়েয় ছান্দক বান্ধ কারণক পাটের আস, শুনু পাখ ভীতি লাহুরে পাস, ভনৈ লুই আম হে ঝানে দিঠা, ধমন চমন বেনি পাণ্ডি বৈঠা। এই হচ্ছে লুইপার 1 নম্বর পদ। এখন এই পদটির আমরা বাংলা মানে করার চেষ্টা করব। এটা বাংলায় অর্থ কি হবে তা প্রথম আমরা জানব, তারপর এটির আক্ষরিক অর্থ জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা পদটির 1 এবং 2 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। কা আ তরুবর পঞ্চবিডাল। কায়া শব্দের অর্থ হচ্ছে কায়। কায়া শব্দের অর্থ হচ্ছে কায়। তরুবর শব্দের অর্থ হচ্ছে গাছ বা বড় বৃক্ষ। পঞ্চবিডাল শব্দের অর্থ হচ্ছে, পঞ্চবি শব্দের অর্থ হচ্ছে 5টি, আর ডাল হচ্ছে ডাল বা গাছের শাখা। তাহলে কা তরুবরে পঞ্চবিডাল হচ্ছে কায় তরুবর 5টি ডাল। এইরকমভাবে ব্যাখ্যা করলে হবে যে কায় রূপ তরুবর 5টি তার ডাল। এরপর পরের লাইন পড়ব, চঞ্চল চিয়ে পৈঠা কাল। চঞ্চল চিয়ে, চিয়ে শব্দের অর্থ কি? চিত্তে। পৈঠা শব্দের অর্থ কি?
প্রবিষ্ট, কাল মানে হচ্ছে সময়। তাহলে চঞ্চল চিয়ে পৈঠা কালো, এর অর্থ কি হবে? যে চঞ্চল চিত্তে কাল প্রবিষ্ট হয়েছে। প্রথম দুটি পংক্তিকে বোঝা গেল। এরপর আমরা 3 এবং 4 নম্বর পংক্তি দুটি আলোচনা করব। দৃঢ় করিও মহাসুহ পরিমাণ। দৃঢ় শব্দের অর্থ হচ্ছে দৃঢ় বা শক্ত। করিও শব্দের অর্থ হচ্ছে করে। মহাসুহ শব্দের অর্থ হচ্ছে মহাসুখ। তাহলে কি হবে? যে দৃঢ় করে মহাসুখ পরিমাণ কর। লুই ভনই, লুই বলে গুরু, গুরুকে পুচ্ছিও শব্দের অর্থ হচ্ছে কি? পুছে বা জিজ্ঞাসা। জানো শব্দের অর্থ হচ্ছে জানো। তাহলে লুই ভনয় গুরু পুচ্ছিও জানো শব্দের অর্থ কি হবে? যে লুই ভনে গুরুকে পুছে বা জিজ্ঞাসা করে জানো। এরপর আমরা 5 এবং 6 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। সয়ল সমাহিয় কাহি করি ওই। সয়ল শব্দের অর্থ কি হবে? সয়ল শব্দের অর্থ হচ্ছে সকল। সমাহিয় শব্দের অর্থ কি হবে? সমাহিয় শব্দের অর্থ কি হবে? সমাধি। কাহি শব্দের অর্থ হবে, কাহি শব্দের অর্থ হবে দিয়ে। আর করিও শব্দের অর্থ হবে কি হবে। তাহলে সল শব্দের অর্থ হচ্ছে সকল, সমাহিয় শব্দের অর্থ হচ্ছে সমাধি, কাহি শব্দের অর্থ হবে দিয়ে, করিও শব্দের অর্থ হবে কি হবে। তাহলে পুরো লাইনটার কি হবে? যে সকল সমাধি দিয়ে কি হবে? সুখ দুঃখেতে, সুখ দুঃখে। নিচিত, নিচিত শব্দের অর্থ কি হবে? নিশ্চিত। নিশ্চিত। মরি ওই শব্দের অর্থ হবে মরতেই হবে। তাহলে পুরো অর্থ কি হবে? যে সুখ দুঃখে নিশ্চিতভাবে মরতেই হবে। এরপর আমরা 7 এবং 8 নাম্বার পংক্তি নিয়ে আলোচনা করব। এড়িয়েও ছান্দক বান্ধ কারণক পাটের আস। এড়িও শব্দের অর্থ হচ্ছে কি? এড়াও। এড়াও বা এড়িয়ে যাওয়া। ছান্দক শব্দের অর্থ কি হবে? ছন্দের। মানে কি? ছন্দটা কি? ছন্দ হচ্ছে বাসনা। বান্ধ শব্দের অর্থ হচ্ছে বন্ধন। কারণক, করণের। 14 কারণক, করণের মানে কি? ইন্দ্রিয়ের। পাটের আস, পাটের মানে কি? পটুত্বের। আস শব্দের অর্থ আশা। তাহলে কি হবে? এড়িও ছান্দক বান্ধ কারণক পাটের আস শব্দের অর্থ হবে ছন্দের বন্ধন, করণের পটুত্বের আশা এড়াও। বাংলা আরও ভালোভাবে ব্যাখ্যা করলে হবে ছন্দের বা বাসনার বন্ধন ও করণের অর্থাৎ ইন্দ্রিয়ের পটুত্বের আশা এড়াও অর্থাৎ ত্যাগ করো। সুনোপাখ শব্দের অর্থ হচ্ছে 17। 17 হচ্ছে সুনোপাখ শব্দের অর্থ হচ্ছে শূন্যতা পক্ষ। ভীতি শব্দের অর্থ হচ্ছে ভিড়। লাহুরে পাশ,
লাহুরে, নাও। পাশ শব্দের অর্থ হচ্ছে পাশ, অর্থাৎ বাংলা মানে করলে কি হবে যে শূন্যতা পক্ষের দিকে ভিড়ে পাশ নাও বা পাশ ফিরো। এরপর পদটির শেষ দুটি পংক্তি, লুই বলে আম মানে আমার, আমার হে ঝানে দিঠা, আমি আর হে। ঝানে শব্দের অর্থ হচ্ছে কি? 21 ঝানে শব্দের অর্থ হচ্ছে ধ্যান। ধ্যানের শব্দের অর্থ হচ্ছে, ঝানে শব্দের অর্থ হচ্ছে ধ্যানে। দিঠা শব্দের অর্থ হচ্ছে দেখেছি। তাহলে ভনই লুই আম হে ঝানে দিঠা শব্দের অর্থ হবে যে লুই ভনে আমার ধানে, পাঠ্যান্তরে ইশারায় এই যুগর রূপ দেখেছি। ধমন চমন, ধমন চমন হচ্ছে নিঃশ্বাস এবং প্রশ্বাস দুটি নাড়ি। তাহলে বেনি, বেনি শব্দের অর্থ হচ্ছে দুই। 23 ধমন হচ্ছে নিঃশ্বাস নাড়ি, চমন হচ্ছে প্রশ্বাস নাড়ি। এটা আগে চর্যাপদে আমি আলোচনা করেছি। বেনি শব্দের অর্থ হচ্ছে দুই। পাণ্ডি বৈঠা, পাণ্ডি শব্দের অর্থ হচ্ছে পিড়িতে। বৈঠা শব্দের অর্থ হচ্ছে বসেছি। তাহলে কি হবে যে লুই ভনে আমার ধানে দেখেছি ধমন চমন নিঃশ্বাস প্রশ্বাস অর্থাৎ দুটি নাড়ি, দুই পিড়িতে বসেছি। ঠিক আছে, তাহলে এর আরেকবার আমি বাংলা অর্থ করে দিই। কা তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল। কায় রূপ তরুবর পাঁচটি তার ডাল চঞ্চল চিত্তে কাল প্রবিষ্ট হয়েছে। দৃঢ় করিয় মহাশুহ পরিমাণ লুই ভনই গুরু পুচ্ছহ জান। দৃঢ় করে মহাসুখ পরিমাণ কর লুই ভনে গুরুকে পুছে জানো, মানে জিজ্ঞাসা করতে বলছে গুরুকে। সয়ল সমাহিয় কাহি করি ওই সুখ দুঃখেতে নিচিত মরি ওই। মানে কি হবে, সকল সমাধি দিয়ে কি হবে, সুখ দুঃখে নিশ্চিতভাবে মরতেই হবে। এড়িও ছান্দক বান্ধ কারণক পাটে রাস শুনু পাখ ভীতি লাহুরে পাশ। ছন্দের অর্থাৎ বাসনার বন্ধন ও করণের অর্থাৎ ইন্দ্রিয়ের পটুত্বের আশা এড়াও, অর্থাৎ ত্যাগ করো। অর্থাৎ বন্ধন মানে বাসনা এবং ইন্দ্রিয়ের যে বন্ধন তাকে ত্যাগ করতে বলছে। দিয়ে কি বলছে যে শুনো পাক ভীতু লাহুরে পাস, শূন্যতা পক্ষের দিকে ভিড়ে পাস ফির। হনই লুই আম হে ঝানে দিঠা ধমন চমন বেনি পাণ্ডি বৈঠা। লুই ভনে আমার ধানে এই যুগর রূপ দেখেছি, ধমন চমন নিঃশ্বাস এবং প্রশ্বাস অর্থাৎ দুই পিড়িতে বসেছি। এই হচ্ছে এর বাংলা অর্থ। এরপর আমরা এই পদটির ব্যাখ্যায় যাব, অর্থাৎ এই যে এর মধ্যে এর কি সাধন তত্ত্ব নির্দেশ করা হয়েছে পদটিতে। এই গানটিতে সাধন পদ্ধতি ছাড়াও সাধকদের দার্শনিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। কি সেই প্রাধান্য? কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল। এর ব্যাখ্যা কী হবে যে পদকর্তা লুই বলেছেন যে আমাদের দেহ 5 শাখা বিশিষ্ট তরুর মতো। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। কি কি 5টি তরু আমাদের দেহের মধ্যে অবস্থান করে? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এই নামে 5টি কায়ের সমবায়ে আমাদের সমস্ত শরীর হচ্ছে গঠিত। আমাদের মন প্রকৃত আভাস দোষে নিয়ত চঞ্চল। মনের এই চঞ্চলতা থেকেই আমাদের কালবোধ জন্মে, আর এই কালবোধ থেকেই প্রবৃত্তিমূলক ভববোধ বা সংস্কার জ্ঞানের উৎপত্তি হয়।
যে দৃঢ় করিও মহাসুয় পরিমাণ, লুই ভনই গুরু পুচ্ছহ জানো। এই চঞ্চল চিত্তকে নিঃস্ব করতে হলে তাকে মহাসুখের মধ্যে বিলীন হতে হবে এবং সাধনায় গুরুর নির্দেশ গ্রহণ করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এটাই 3 আর 4 পংক্তিতে বলা হয়েছে। তারপরে আরও কি নির্দেশ আসছে, যে সয়ল সমাহিয় কাহি করি ওই সুখ দুঃখেতে নিচতি মরিয়াই। ধ্যান সমাধির দ্বারা বিশেষ কিছু হয় না, কেননা এসব করেও সংসারের সুখ দুঃখ ভোগ করতে হয় এবং মৃত্যুও নিশ্চিত হয়। তাই কি বলেছেন, এই জায়গা থেকে মুক্তি পেতে পদকর্তা কি উল্লেখ করছেন, যে এড়িও ছান্দক বান্ধ কারণক পাটে রাস, সুনুপাখ ভিত্তি লাহুরে পাশ। অতএব সর্ববিধ ইন্দ্রিয় ভোগের আশা পরিহার করে শূন্যতার পক্ষ তথা বাসনা নিবৃত্তির পথ অবলম্বন করতে হবে। শুধু প্রবৃত্তিমূলক ভববোধ সহজানন্দে নেই, শুধু নিবৃত্তিমূলক শূন্যতারতেও সুখ নেই। এই দুইয়ের সমন্বয়েই সহজানন্দ রূপ মহাসুখের উপলব্ধি হবে। তাই সর্বশেষে কবি বলেছেন, ভনই লুই আম হে ঝানে দিঠা, ধমন চমন বেনি পাণ্ডি বৈঠা। লুই বলেছেন তিনি ধমন অর্থাৎ নিঃশ্বাসবাহী নাড়ী এবং চমন বা প্রশ্বাসবাহী নাড়ী দুটির স্বাভাবিক নিম্নগামী ধারাকে নিয়ন্ত্রিত করে অবধূতি মার্গে পৌঁছেছেন এবং সেই অবস্থায় সহজ স্বরূপের যুগর রূপ তিনি দর্শন করেছেন। যার জন্যে বলছেন যে ধমন চমন বেনি পাণ্ডি বইটা। বেনি পাণ্ডি, বেনি শব্দের অর্থ হচ্ছে দুই। যুগর রূপ আমি দেখেছি, কিসের না ধমন চমনের যুগর রূপ দেখেছেন তিনি। তাই সেই নারীকে তিনি নিয়ন্ত্রিত করেছেন, নিয়ন্ত্রিত করে তিনি অবধূতি মার্গে পৌঁছে তিনি সহজ রূপের একটি সুন্দর যুগল রূপ দর্শন করেছেন। এটাই এই পদের ব্যাখ্যা। আশা করি লুইপাদের 1 নম্বর পদটির বাংলা এবং তার ব্যাখ্যা আমি বুঝাতে পেরেছি। এরপর আমরা লুইপার দ্বিতীয় অর্থাৎ 29 নম্বর পদটিকে নিয়ে আলোচনা করব। লুইপার 29 নম্বর পদ, রাগ পটমঞ্জরি। ভাবন হই অভাবন জয়ী, আইস সং বহে কই পতি আই। লুই ভনই বট দুল কখ বিনানা, তি অধায়ে বিলসই উহ লাগে না। জাহের বান চিহ্ন রূপ ন জানি, সো কৈসে আগাম্বে বখানি। কাহেরে কিশভনি মই দিবি পিরি ছা, উদক চান্দ জিম সাচন মিছা। লুই ভনই মই ভইব কিসে, যা লই অচ্ছম তাহের উহন দিস। তাহলে আমরা এর প্রথম পংক্তি দুটি আলোচনা করব, 1 এবং 2। ভাব ন হই অভাব ন জয়ী, অর্থাৎ কি ভাব ন হই মানে ভাবও হয় না, অভাব ন জয়ী অভাবও যায় না। আইস সংবহে, আইস শব্দের অর্থ এখানে অন্যভাবে আসে, এসো হবে না। এখানে শব্দটির অর্থ হবে, আইস শব্দের অর্থ এখানে হবে যে এমন। সংবহে শব্দের অর্থ হবে সংবোধে, সংবোধে মানে উপদেশ। কে পতি আই মানে সংবহে কে মানে উপদেশকে, পতি আই, পতি আই শব্দের অর্থ হবে কি প্রত্যয় করে। তাহলে এর অর্থ কি হবে, যে ভাব ন হই অভাব ন জয়ী, ভাবও হয় না অভাবও যায় না। আইস সংবহে কোপতি হই, এমন সংবোধে অর্থাৎ উপদেশকে প্রত্যয় করে। বোঝা গেল। 3 এবং 4 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। লুই ভনই, লুই বলে বট, বট শব্দের অর্থ কি হবে বোকা। দুল কখ, দুল কখ অর্থাৎ কি দুর্লক্ষ্য। বিনানা শব্দের অর্থ কি হবে বিজ্ঞান।
লুই ভনই বট দুল খ ক খ বিনা না মানে কি হবে, যে লুই বলে বোকা দুর্লক্ষ বিজ্ঞান। তিয় শব্দের অর্থ কি হবে, তিন। ধায়ে শব্দের অর্থ কি হবে, ধাতু। তিয়ে ধায়ে শব্দের অর্থ হবে তিন ধাতু। বিলসই শব্দের অর্থ কি হবে, বিলাস করে। উহ লাগে না, উহ লাগে না, উহ শব্দের অর্থ হচ্ছে হান। লাগে না মানে কি, বোঝা যায় না। তাহলে তিয় ধায়ে বিলসীয় উহ লাগে না শব্দের অর্থ কি হবে, তি ধাতুতে বিলাস করে, থান বোঝা যায় না। এরপর আমরা 5 এবং 6 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। জাহের বান চিহ্ন রূপ ন জানি, সো কইসে আগম বে বখানি। জাহের মানে কি, যার। বান শব্দের অর্থ বর্ণ। চিহ্নরূপ মানে হচ্ছে চিহ্নরূপ, চিহ্নরূপ চিহ্নরূপ না জানি, জানা যায় না। ন জানি মানে হচ্ছে জানা যায় না। তাহলে কি, জাহের বান চিহ্নরূপ ন জানি মানে হচ্ছে যার বর্ণ চিহ্নরূপ জানা যায় না। সো কইসে, সো শব্দের অর্থ সে, কইসে মানে কিভাবে। আগম বে শব্দের অর্থ কি, আগম বোধে। এটি মার্গীয় দর্শনের একটি তত্ত্ব, আগম বোধ। বখানি শব্দের অর্থ ব্যাখ্যাত হওয়া। ব্যাখ্যাত হওয়া, তাহলে এর অর্থ কি হবে, যে সে কিভাবে আগমবোধে ব্যাখ্যাত হয়। এরপর আমরা 7 এবং 8 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। কাহেরে কিশভনি মই দিবি পিরি ছা উদক চান্দ জিম সাচ ন মিছা। কাহেরে শব্দের অর্থ কি হবে, কাকে। কিশভনি কিভাবে, কিশভনি শব্দের অর্থ হচ্ছে ভাবে। 18 ভাবে। মই আমি, মই শব্দের অর্থ হচ্ছে আমি, এটা জানা সবারই, তাও আমি লিখলাম আমি। দিবি শব্দের অর্থ হচ্ছে উত্তর। পিরিছ, পিরিচছা শব্দের অর্থ হচ্ছে প্রশ্নের বা উত্তর। এটা 20টা হবে, 20 অংশ হচ্ছে দেব, আর 21-এর পিরিচর্চা মানে হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এর অর্থ কী হবে, যে কাহারি কিশভনি মই দিবি পিরিচর্চা, অর্থাৎ কি হবে, যে কাকে কিভাবে আমি উত্তর দেব। উদক চান্দ, উদক শব্দের অর্থ হচ্ছে, এইখানে একটা সুন্দর উপমার ব্যবহার হয়েছে। উদক শব্দের অর্থ হচ্ছে জলে, চান্দ শব্দের অর্থ হচ্ছে চাঁদ, জিম শব্দের অর্থ হচ্ছে যেমন, সাচ ন মিছা সত্যও নয়, সাচ ন সত্যও নয়, মিছা মিথ্যা, না সত্য না মিথ্যা। অর্থাৎ কি, অর্থাৎ প্রতিবিম্বিত যে চাঁদ তাকে সত্যও বলা যাবে না, আবার মিথ্যাও বলা যাবে না। কারণ জলে চাঁদের ছবি পড়েছে, এই কারণে সে সত্য, কারণ চাঁদ উপরে আছে তাই তার প্রতিচ্ছবি পড়ছে। আবার সে মিথ্যা কেন, কারণ তাকে অনুভব করা যাবে না।
তাই বলছে যে জলে চাঁদের প্রতিবিম্বিত চাঁদ যেমন সত্যও নয় আবার মিথ্যাও নয়। তারপরেই তার জন্যে পদকার বলছেন যে 9 এবং 10 নম্বর পংক্তিতে লুই ভনই মই ভৈব কিসে, লুই বলে আমার ভাবনা কিসের। ভৈব শব্দের অর্থ হচ্ছে ভাবনা, ভৈব শব্দের অর্থ হচ্ছে ভাবনা। কিস শব্দের অর্থ হচ্ছে কিসের। যা লই, যা নিয়ে, যা লই যা নিয়ে। অক্ষম আছি, অক্ষম শব্দের অর্থ হচ্ছে আছি। আছি তাহের তার। 25 তার। উহন দিশ, উহন, উহ হচ্ছে উদ্দেশ্য, উহ হচ্ছে উদ্দেশ্য। ন দিশ দেখা যায় না, ন দিশ। 27 যা লই শব্দের অর্থ কি হবে, যা নিয়ে। যা লই শব্দের অর্থ হবে কি, 28 যা নিয়ে। তাহলে কি হবে, লুই ভনই মই ভয়ব কিসে, লুই বলে আমার ভাবনা কিসের। যা লই অক্ষম, যা নিয়ে আমি আছি। তাহের মানে তার উদ্দেশ্য, তাহের উহ তার উদ্দেশ্য, নদিশ দেখা যায় না। এই হচ্ছে এর বাংলা অর্থ। আরেকবার আমি এটা পড়ে বাংলা সরাসরি অর্থ করে দিই। ভাবন হই অভাবন জয়ী, আইস সংবহে কোপতি আই। ভাব হয় না, অভাবও যায় না, এমন সংবোধে অর্থাৎ উপদেশে কে প্রত্যয় করে। এমন সংবোধ বা উপদেশকেই প্রত্যয় করা যায়। লুই ভনই বট দুলক বিনানা, তি অধায়ে বিলসই উহ লাগে না। লুই বলে বোকা দুর্লক্ষ বিজ্ঞান, ত্রিধাতুতে বিলাস করে স্থান বোঝা যায় না। জাহের বান চিহ্ন রূবন জানি, সো কই সে আগম বেয়ে বখানি। যার বর্ণ চিহ্নরূপ জানা যায় না, সে নিজে কিভাবে আগমবোধে ব্যাখ্যাত হবে। কাহেরে কিশভনিময় দিবি পিরি চচা, উদক চান্দ জিম সাচনমিছা। কাকে কিভাবে আমি উত্তর দেব। জলে চাঁদ প্রতিবিম্বিত যে হয়, চাঁদ যেমন তা সত্যও নয়, প্রতিবিম্বিত চাঁদ অর্থাৎ সত্যও নয় মিথ্যাও নয়। তাই বলছেন লুই ভনই মই ভয় অবি কিসে, লুই বলে আমার ভয় কিসের। যা লই যা নিয়ে, অক্ষম তাহের আছি তার উদ্দেশ্যে, উহ নদিশ দেখা যায় না। তৎকি আমার ভাবনা কিসের, যা নিয়ে আছি তার উদ্দেশ্য দেখা যায় না। এই হচ্ছে এর বাংলা অর্থ। এরপর আমরা এটার ব্যাখ্যায় যাব। এই চর্যায় পরম সত্য সম্পর্কে লুইপাদের বিজ্ঞানবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে পদটির ছত্রে ছত্রে, যা একদম তৎকালীন পদ থেকে একেবারে ব্যতিক্রমী। কি বলা হয়েছে, ভাব ন হই অভাব ন জয়, আইস সংভয়ে কোপতি আয়। এর ব্যাখ্যা কি হবে, ভাব এবং অভাব, অস্তিত্ব এবং নাস্তিত্ব, এর কোনোটাই সত্যও নয় আবার মিথ্যাও নয়। কেন নয়, কেননা যাকে ভাব বলে মনে করা হয়, তত্ত্ব বিশ্লেষণ করে দেখা গেছে তা মূলত বিকল্পাত্মক এবং সেই কারণে সেটি অস্তিত্বহীন। অন্যদিকে ভাবেই যদি আবার অস্তিত্বহীন হয়, তবে অভাব তথা নাস্তিত্বেই বা অস্তিত্ব কোথায় থাকবে। এবং ভাব ও অভাব, অস্তিত্ব ও নাস্তিত্বের মধ্যে পার্থক্যই বা কোথায়, বোঝা গেল। সুতরাং বলা যেতে পারে যে ভাব ও অভাব এদের কোনোটিকেই পরম সত্য বলে গ্রহণ করা যায় না। তাহলে কি বলা হয়েছে, যে লুই ভনই বট দুলক বিনানা, তি অধায়ে বিলসই উহ লাগে না। পরম সত্য আসলে দুর্লক্ষ বিজ্ঞান। ঠিক এই বিজ্ঞান কায় বাক চিত্তরূপ ত্রিধাতু তথা সমস্ত অস্তিত্ব প্রবাহের মধ্যেই অলক্ষিতভাবে বিরাজ করছে, অলক্ষিতভাবে বিরাজ করছে ঠিক, কিন্তু তাকে সন্ধান করতে আমরা পারি না। তাকে সন্ধান করতে হবে, তাকে আমাদের দেখতে হবে।
এই জন্যেই পদকার নির্দেশ দিচ্ছেন, জাহের বান চিহ্ন রূপ ন জানি সো কৈসে আগম্বে বখানি। পরম যে বিজ্ঞানের বর্ণ চিহ্ন রূপ কিছুই জানা যায় না, আগম বোধের শাস্ত্রগ্রন্থে তার ব্যাখ্যা কিভাবে সম্ভব। তাই বলছেন যে কাহেরে কিশবনি মই দিবি পিদি চা উদক চান্দ জিম সা চনমিছা। এখানে সুন্দর একটা উপমা ব্যবহার করা হয়েছে। কি বলছে যে প্রকৃতপক্ষে এই বিজ্ঞান বা সহজ তত্ত্ব বুদ্ধির আগম্য বলে ভাষার ব্যাখ্যা করা যায় না। জলে চাঁদের যে চাপ ছায়া পড়ে তা বুদ্ধির কাছে অসত্য হলেও অনুভূতি বা প্রতীকের কাছে যেমন সত্য, ঠিক তেমনি এই বিজ্ঞান বা সহজ তত্ত্ব বুদ্ধির অগম্য হলেও অনুভূতির সত্যরূপ তার কাছে প্রতীয়মান হয়। তাই সবশেষে পদকার বলেছেন, লুই ভনই মই ভয় কিস জাল ওই অক্ষম তাহের উহ নদীশ। তা কি বলেছেন যে লুই বলেছেন তিনি ভাব্য ভাবক এবং ভাব এই তিন অবস্থার ঊর্ধ্বে উঠেছেন। তাই তার কোনো আর ভাবনা নেই, তিনি তিন ভাবনার উপরে উঠে গেছেন, তাহলে তার কিসের ভাবনা থাকবে। এই তিনের অতীত যে চতুর্থানন্দ, এই চতুর্থানন্দের প্রসঙ্গ কিন্তু আমি আগের চর্যাপদগুলিতে উল্লেখ করেছি। ঠিক আছে, তাই বুঝতে গেলে আগের প্রতিটি ভিডিওকে খুব সুন্দর এবং মন দিয়ে দেখতে হবে, তাহলে বোঝা যাবে এর ব্যাখ্যা। এই তিনের অতীত যে চতুর্থানন্দ, তাতেই তিনি নিমগ্ন হয়েছেন। এই তিনের অতীত বলতে কি? ভাব্য, ভাবক এবং ভাব, এই তিন ভাবের উপরে চতুর্থানন্দ আরেকটি ভাব বিরাজ করে, সেখানে পদকার নিমগ্ন হয়েছেন। এই অবস্থায় গ্রাহ্য অর্থাৎ সহজানন্দ ও গ্রাহক অর্থাৎ সাধক চিত্ত, এই দুইয়ের মধ্যে সমস্ত পার্থক্যই কিন্তু লুপ্ত হয়। সহজানন্দকে পৃথক করে দেখার ক্ষমতা পদকারের লুপ্ত হয়েছে। এইভাবে আমরা সহজানন্দকে পাব। এটাই কবিতার কাব্যে কিন্তু বা কবিতাতে তার বা পদে তার তুলে ধরেছেন। একটি অসাধারণ লুইপারিটি পদ। এটা অনেক সময় এই 8 নম্বর লাইনটা, যেটা উদক চান্দ জিম সাচন মিছা, এটা অনেক সময় অলঙ্কারেও পড়ে। ঠিক আছে, অনেক সময় পড়ে, বা কি উপমা ব্যবহার করা হয়েছে, কোন উপমা, ঠিক আছে, এইসব পড়ে, অলঙ্কার উপমা এইসব লাইনে এটা অনেক সময় পড়ে। আশা করি দুটি পদকে আমি বুঝাতে পেরেছি। তবু যদি বুঝতে গিয়ে শুনতে গিয়ে কোথাও ডাউট লাগে, কোথাও প্রশ্ন মনের মধ্যে যদি জেগে ওঠে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে সেখানে প্রশ্নটি উল্লেখ করতে হবে। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, এটি তার লিঙ্ক এবং কিউআর কোড এটি। এই লিঙ্কে জয়েন করে কোশ্চেন রাখতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। ভিডিওর এই পর্যন্ত জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।